আমি আল্লাহ জিন আর মানুষ বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এবার যদি আল্লাহর গোলামি বাদ দিয়ে দাও, যারা আল্লাহর নামাজ পড়তে চাও না, অন্য কাজে ব্যস্ত হয়ে যাও, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর আমি আল্লাহ হিসাব নিব। আমি আল্লাহ যারে যত বছর হায়াত দিলাম সব কিছুর হিসাব আমি আল্লাহ একদিন নিব। যদি তোর আমলনামা যদি শূন্য হয়, ওদিন তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাইবে রে ভাই। আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়ায় পাঠায় দিলাম, দুটো রাস্তাও দেখায় দিয়েছি। একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। চাইলে জান্নাতের কাতারে ঢুকতে পারো, চাইলে জাহান্নামের কাতারে ঢুকতে পারো। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। চাইলে জান্নাতের কাতারে ঢুকতে পারো, চাইলে হিন্দুদের মন্দিরেও যাইতে পারো, হিন্দুদের দুর্গা পূজায়ও যাইতে পারো, ওই যে যারা কনসার্ট বাজায় এদের কাছেও যাইতে পারো, যারা গাঞ্জার আসর বসায় এদের কাছেও যাইতে পারো। কিন্তু আমি আল্লাহ কাল হাসরের ময়দানে যখন আমি আল্লাহ যখন দাঁড় করাবো, তখন তোমার ফলাফল ঘোষণা করা হবে। ওই দিন যদি ফলাফলের বেলায় যদি তুমি দেখো ফেলের ছাত্র হয়ে যাও, তখন আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিব, এ বান্দা তোর জন্য জাহান্নাম আমি আল্লাহ বানায় রাখছি। আল্লাহ জাহান্নাম এদের জন্য বানায় রাখছি, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পৃথিবীতে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, আজ পর্যন্ত এই যে নদী দেখেন, নদীর ভিতরে আল্লাহ কি পরিমাণ মাছ দিয়েছেন, আজ পর্যন্ত কোন জেলেরাও গণনা করে শেষ করতে পারে নাই। আল্লাহ এত পরিমাণ মাছ দিয়ে রাখছি। আল্লাহ বলে বান্দা, তোমার ছোট সন্তান যখন বলে আব্বু আজকে ইলিশ মাছ খাইতে মন চায়, আব্বা বাজারে চলে যায় একটা ইলিশ মাছ নিয়ে আনবি। আনার পরে স্ত্রী সাহেবাকে বলবে সুন্দর করে রান্না করে দাও। আল্লাহ জানে একদিন, দুই দিন, তিন দিন খাওয়ার পর তোমার কাছে আর ইলিশ মাছটা ভালো লাগবে না, বিদায়। আল্লাহ বলে আমি জানি বান্দা, তোর কাছে প্রতিদিন ইলিশ মাছ ভালো লাগবে না, বিদায় আমি আল্লাহ বোয়াল মাছ দিয়ে দিলাম। একদিন দুই দিন খাওয়ার পরে বোয়াল মাছটাও তোর কাছে ভালো লাগবে না, এই জন্য আমি আল্লাহ কাতল মাছ দিয়ে দিলাম। আল্লাহ বলে একদিন দুই দিন তিন দিন খাওয়ার পর কাতল মাছও তোমার কাছে ভালো লাগবে না, এই জন্য আমি আল্লাহ তাআলা মোরগের গোশত হালাল করে দিয়েছি। মোরগের গোশত খা, একদিন দুই দিন তিন দিন খাওয়ার পরে মোরগের গোশত তোমার কাছে ভালো লাগবে না, বিদায় আমি আল্লাহ গরুর গোশত হালাল করে দিয়েছি। একদিন দুই দিন তিন দিন খাওয়ার পরে গরুর গোশত তোমার কাছে ভালো লাগবে না। আমি জানি তোমার কাছে প্রতিদিন গরুর গোশত ভালো লাগবে না, বিদায় আমি আল্লাহ দুম্বার গোশত হালাল করে দিয়েছি। আমি জানি একদিন দুই দিন তিন দিন খাওয়ার পরে দুম্বার গোশত তোমার কাছে ভালো লাগবে না, এজন্য আমি আল্লাহ তাআলা বকরির গোশত হালাল করে দিয়েছি। আমি জানি একদিন দুই দিন তিন দিন বকরির গোশত খাওয়ার পর তোমার কাছে ভালো লাগবে না, এজন্য আমি আল্লাহ দুম্বার গোশত হালাল করে দিয়েছি। একদিন দুই দিন তিন দিন খাওয়ার পরে দুম্বার গোশত তোমার কাছে ভালো লাগবে না, এজন্য আমি আল্লাহ তাআলা উটের গোশত হালাল করে দিয়েছি। আমি জানি একদিন দুই দিন তিন দিন খাওয়ার পরে তোমার কাছে এগুলা ভালো লাগবে না। আল্লাহ বলে বান্দারে এত পরিমাণ আমি আল্লাহ তোর নিয়ামত দিয়ে দিলাম, যত নিয়ামত দিয়েছি খা, কোনো বাধা নয়। তবে খাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করে নাও, আমি আল্লাহ তার বিনিময় তোমার তো নিয়ামত বাড়ায় দেব এবং ফেরেশতাকেও ডাক দিয়ে বলে ও ফেরেশতার দল, ওই বান্দার আমলনামায় সওয়াব দিয়ে দাও। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ এত পরিমাণ নিয়ামত দিয়েছি, গণনা করে শেষ করতে পারবা না। কিন্তু আল্লাহর বান্দারা আজকে নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে চায় না। আল্লাহর কাছে কোনোদিন আমি বলি নাই আল্লাহ আমারে দুটো হাত দিয়েন, কিন্তু আল্লাহ দয়া করে মায়া করে দুটো হাত দিয়ে তোমারে আমারে বানাইলেন। মাঝে মাঝে ট্রেন স্টেশনে রেল স্টেশনে গেলে দেখবেন কত মানুষের হাত নাই পাও নাই, কতজনে কত কষ্ট করিয়া ইয়ারা রাস্তায় রাস্তায় থাকে, রাস্তায় রাস্তায় ঘুমায়, ঠিক কিনা?
যেই মানুষের হাত নাই ওই মানুষ বুঝে দুটো হাত থাকলে তার কতই না ভালো লাগতো। আর যার দুইটা হাত আছে, দুটো পাও আছে, দুটো চক্ষু আছে, সব কিছু থাকার পর আল্লাহর গোলামি করতে চায় না। আল্লাহ বলে, বান্দা এত সুন্দর করে তোরে বানাইলাম, আমি আল্লাহ এত মাখলুকাত বানাইতে গিয়েছি, কোনো মাখলুকাত বানাইতে গিয়ে আমি আল্লাহ কসম খাই নাই রে। তোর মতো মানুষটারে বানাইতে গিয়ে আমি আল্লাহ 4টা কসম খাওয়ার পরে আমি আল্লাহ বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়া বানাইছি। 4টা কসম খাই আল্লাহ বলছি। আল্লাহর কসম খাওয়ার কি দরকার ছিল? আল্লাহ বলে, কসম কেন খাইছি? তোদেরকে গুরুত্ব বোঝার জন্য। আমি জানি আমার কথা তোমরা বিশ্বাস করো, তারপরও আমি আল্লাহ কসম করে বুঝাইলাম। এই মানুষ, আমি আল্লাহ তোর সুন্দর আকৃতি দিয়া বানাইছি। কত মানুষের চামড়া কালো, কত মানুষের চামড়া দলা, মানে সুন্দর। আমি আল্লাহ যেভাবে চাইছি ওইভাবে বানানো, এটাই আমার কাছে বড় ভালো লাগছে, এজন্য আমি আল্লাহ এইভাবে বানাইছি। বান্দা, এর উপরে তোমরা যদি কোনো তহমত লাগায় দাও, এলাকায় ঘুরে ঘুরে দেখবেন কত মানুষেরা একজনে আরেকজনের ব্যাপারে তহমত লাগায় দেয়। যদি তার কান একটা বন্ধ থাকে, তারে কত মানুষ বাজে বাজে কথা বলে। যদি তার চোখ একটা বন্ধ থাকে, তাহলে তারে কানা বলে সম্বোধন করি। অথচ না রে না, কত মানুষ তাদের নামটা নিয়ে পর্যন্ত বাজে বাজে কথা বলে। নাম যদিও একটা বলে, আর একটা সমাজে এমন লোক আছে না নাই? কেউ যদি আল্লাহর এই সৃষ্টির উপরে কেউ যদি তহমত লাগাও, আল্লাহ বলো, এই বান্দারে কষ্ট দাও নাই, বরং আমি আল্লাহর সৃষ্টির উপরে তোর কোনো কথা বলার অধিকার নাই। যার পরও যেহেতু বলছো, আমি আল্লাহ বললাম, যে মানুষের ব্যাপারে তুমি নাম নিয়ে ব্যঙ্গ করলা, যে মানুষের নাম হলো আব্দুল কুদ্দুস, তুমি তাকে ডাক দাও কুদ্দুচ্ছা বইলা। এর নামে আমার আল্লাহ বলে, তোর আমল নামায় কবিরা গুনাহ চলে যায়। আর ওই বান্দা যদি কষ্ট পেয়ে যায়, তোমার আমল নামায় আমার আল্লাহ গুনাহ দিয়ে দেয়। ঠিক কিনা জোরে বলেন? এজন্য বাবা, নিয়ামতের শুকর আদায় করা লাগবে। মুসা নবী তার চাচাতো ভাই কারণ রে এতবার বুঝাইছে, আল্লাহর রাস্তায় যাকাত দাও। কারণ কোনোভাবেই বুঝতে চায় না, কারণ অহংকার করে বলছে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলম, আমি নিজের জ্ঞান খাটায়া খাটায়া বড় লোক হয়েছি, টাকা পয়সা ধনী হয়েছি, আমি আল্লাহর রাস্তায় কেন যাকাত দিব? যাকাত দিতে চায় নাই। বরং ওই মুসা নবীর চাচাতো ভাই কারণ এত পরিমাণ অহংকার করেছে, এত পরিমাণ অহংকার করেছে, অহংকার করার কারণে মুসা নবী তার জন্য বদদুয়া করে ফেললেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দার মসনদ নিয়ে প্রতিদিন এক বিগত করে নিচের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। এখনো তোমরা যদি মিশরের জমিনে যাও, সেখানে গিয়া দেখবেন যে তার প্রতিদিন এক বিগত করে তার মসনদ এখনো পর্যন্ত প্রতিদিন নিচের দিকে যাইতেছে। এত অহংকারী করেছে, কারণের মতো পৃথিবীতে আর কেউ ধন সম্পদওয়ালা টাকা পয়সাওয়ালা লোক কেউ পৃথিবীতে আসবে না, কিন্তু ধ্বংস হয়ে গেছে। কিন্তু আপনারাও যারা টাকা পয়সার বাহাদুরি দেখাও, আল্লাহ টাকা দিছে, পয়সা দিয়েছি, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে চাও না। আল্লাহ বলে, আমি আল্লাহ ধনী বানাইলাম, এটা বড় ধরনের একটা পরীক্ষা। আমি আল্লাহ গরিব বানাইলাম, এটাও বড় ধরনের একটা পরীক্ষা। কিন্তু মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করে দেখি, এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজানো হলো, কিন্তু মসজিদে এত সুন্দর একটা আয়োজন দিয়ে দিল আপনাদের এলাকায়। কত মানুষ দেখবেন এখনো পর্যন্ত বাজারে বাজারে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আড্ডায় সময়টা কাটায় দেয়, এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারে নাই। অথচ কত রাত যদি একটা গানের কনসার্ট হয়ে যায়, পাশে গানের কনসার্টে সময় দিয়ে পুরো রাতটাকে উজাড় করে দেয়। এই মুসলমানেরা, তোমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া কেমনি আজকে তোমরা এত ধরনের বাজে বাজে কাজ করতে পারো? ঠিক কিনা জোরে বলেন?
কি দুঃখ, কি দুঃখ গো। সে বাংলাদেশে প্রায় জায়গায় গেলে হুজুর বলে, হুজুর মুসলমানের সন্তানেরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর এরা যে নাচ গান কইরা, এরা যে গানের কনসার্ট কইরা এই জমিনে তোমরা যেমনে ভাবে তোমরা কাঁপায়া দাও, এই জমিনও একদিন তোমারও এমনি ভাবে কাঁপায়া দিবি। একদিন কবরে যাওয়া লাগবে কিনা ভাই? কবরে যাওয়া লাগবে না? একদিন না একদিন কবরে যাওয়াই লাগবে। যদি গুনাহ নিয়ে কবরে যাও, আমার মায়ার নবী বলেছে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিয়ে পাঁজরের হাড্ডিগুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। দুনিয়ায় তো আমার আল্লাহ মাত্র সামান্য সময়ের জন্য পাঠাইছেন। কত মানুষেরা 50 বছর হায়াত পায় না, কেউ আবার 60 বছর হায়াত পায়, কেউ আবার 20 বছরও পায় না। কত যুবক ভাইয়েরা বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তুমি যে আজকে দুনিয়ায় আল্লাহ সামান্য মাত্র তোমার একটু শক্তি দিল, যৌবন কাল দিল, এই সময়টারে বাজে কাজে 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 লাগাইয়া নষ্ট করে ফেলছো। আল্লাহর কাঠ গড়ায় যখন আল্লাহ দাঁড় করাবে ওই দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন ওই দিন? এজন্য ভাই মাঝে মাঝে এলাকায় এত সুন্দর আয়োজন হবে, আর যদি হুজুররাও বলে কে আছেন রে দাঁড়ান, এত সুন্দর একটা আয়োজন হয়েছে, পাশে একটা মসজিদ বানানো হয়েছে, কে আসরে মসজিদের জন্য টাকা দেওয়া লাগবে। কত মানুষ বলবে হুজুর আবার কেমনে আবার টাকা চায়। এই আল্লাহ তোমাদের টাকা পয়সা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেয় যে তুমি কি তোমার টাকা ভালো কাজে লাগাও নাকি বাজে কাজে লাগাও, আল্লাহ দেখবেন। এজন্য ভাই আল্লাহর পরীক্ষায় পাশ করা লাগবে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পড়েছি, আয়াতে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, আবার আমি আল্লাহ নিজেই তার দায়িত্ব নিয়ে নিলাম। এই কোরআনকে তোমরা ধ্বংস করতে পারবা না, আমি আল্লাহ নিজেই তার দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ পৃথিবীর মধ্যে চ্যালেঞ্জ করে দিলেন, গোটা পৃথিবীর যত মানুষ আছো তোমরা সবাই যদি মিলিয়া যদি কোরআনকে ধ্বংস করতে চাও, আমার আল্লাহ বলে কোশ্চিন কাল পারবা না। কারণ আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম। আগের যুগের কত বেদিনের কাফেরের গোষ্ঠীরা রাহমাতুল্লিল আলামিনের কত বিরোধিতা করেছি, এই কোরআনের কত বিরোধিতা করেছি। এরা কত চেষ্টা করেছে কোরআনের একটা হরফ বাদ দেওয়ার জন্য, পারে নাই। এই কোরআনের কত বিরোধিতা করেছি। বরং তারা যেই নবীর বিরোধিতা করত দিনের বেলা, রাত্রে বেলা দরওয়াজার পাশে দাঁড়ায়া নবীর কোরআন তেলাওয়াত শুনতো, আর তারা পরে মুসলমান হয়ে যাইত। এই সেই কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন আমার নবীর উপরে। জিবরাইল আমিন আয়েশা যখন নবীরে বলছে, একটা চাপ দিলেন জোরে দইরা, একটা বুকের সাথে বুক মিলাইয়া একটা চাপ দিয়ে বলছে নবী গো পড়েন। আমার মায়ার নবী বলছে আমি পড়তে জানি না। একবার চাপ দিলেন, দুইবার চাপ দিলেন, তৃতীয়বার চাপ দেওয়ার বলছে নবী গো আপনার প্রভুর নামে পড়েন। আমার মায়ার নবী একসাথে 5 আয়াত তেলাওয়াত করলেন, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনটা এমনি পায় নাই নবী, প্রয়োজন অনুযায়ী আমার আল্লাহ নবীর উপরে অবতীর্ণ করেছে। আজকে আমরা এই কোরআনকে পাইলাম। আমার আল্লাহ বলছে এই কালামুল্লাহর দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি, ধ্বংস করতে পারবো না। এই পৃথিবীতে মাদ্রাসায় যত কোরআন আছে, মসজিদে যত কোরআন আছে, যত কোরআন আছে সবগুলো কোরআন তোমরা যদি জ্বালা দাও, আমি আল্লাহ এরপরও ঘোষণা দিয়ে দিলাম 8 বছরের সন্তানের কলবের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহ ঢুকায় দিলাম। 12 বছরের সন্তানের কলবের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহ ঢুকায় দিলাম। তোমরা যখন সব জ্বালায় দিবা, 12 বছরের সন্তান 8 বছরের সন্তান সূরা ফাতিহা থেকে নতুন করে পড়া শুরু করে দিবি, আর মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়বে, আর নতুন করে ছাপাই হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। আমার মায়ার নবীর উপরে কালামুল্লাহটা যখন অবতীর্ণ করা হতো, আমার মায়ার নবী যখন পরের দিন বলতো এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, অথচ বেদিন কাফেরের গোষ্ঠীরা বলতো মুহাম্মদ বানায় কয় এটা আল্লাহর কালাম।
লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানব রচিত কালাম নয়, যেটা হলো আমার আল্লাহর কালাম। কার কালাম? এই কালামুল্লাহ তেলাওয়াত যারা জানে এদের কপাল বড় ভালো, আর যারা কালামুল্লাহ তেলাওয়াত জানে না এদের কপাল বড় খারাপ। মুসলমানের ঘরে জন্ম নিয়া তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় না। কি নামাজ পড়ো রে ভাই? কারণ নামাজ শুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো তেলাওয়াত সহি হওয়া লাগবে, শুদ্ধ হওয়া লাগবে। এই আজকে কত মানুষেরা তেলাওয়াত পারে না, কালামুল্লাহ তেলাওয়াত জানে না, কি দিয়ে নামাজ পড়েন আপনি? আপনি যতই নামাজ পড়েন রে ভাই, যদি তেলাওয়াত শুদ্ধ না হয় আপনার নামাজ হবে না, আল্লাহ দরবারে আপনার নামাজও কবুল হবে না। কি নিয়ে রওনা হয়েছেন রে ভাই? কি আপনি একদিন কবরে চলে যাবেন, আমিও একদিন কবরে চলে যাইব। যদি এবার বেনামাজি হইয়া কবরে যাই, কারণ আল্লাহ তাআলা হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা নিয়ে দেখবি। যেই বান্দার আমল নামা শূন্য, যার আমলের কাতারটা শূন্য হয়ে যাবে, যার নামাজের গিয়াটা শূন্য হয়ে যাবে, তার বাকি আমলগুলো এমনি শূন্য হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য তেলাওয়াত শিখা লাগবে। আপনি মুরব্বি হয়ে গেছেন, আপনি নিজে পারেন না, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া হলো, হুজুর গো 10টা সূরা হইল অন্তত পক্ষে আমারে মস্ক করে দেন, মুখস্থ করে দেন। এই 10টা সূরা দিয়ে যদি আপনি 5 বেলার নামাজটা ঠিক মতো আদায় করে নেন, আপনার আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে দিবেন, আল্লাহ জান্নাতও দিয়ে দিবেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী বলে, যারা কালামুল্লাহর তেলাওয়াত করবা আমি আল্লাহ এদেরকে বড় দামি বানায় দিব। কি পরিমাণ আল্লাহ দামি বানাইবে! এই যে বাংলাদেশ থেকে কত ছাত্ররা বাইরে গিয়া গিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়া বাংলাদেশের পতাকাকে বিশ্বের মধ্যে উড্ডীন করে দিল। সালে আহমদ তাকরিম হতে এত কত ধরনের হাবেশ সাহেবেরা গিয়া গিয়া এই যে সালে আহমদ তাকরিম বাংলার জমিনে যখন ঢুকেছে, ঢুকার পরে মানুষগুলো যে বিমানবন্দর দাঁড়ায়া দাঁড়ায়া ফুলের সম্বোধন দেওয়ার জন্য, ফুলের মালা দেওয়ার জন্য মানুষগুলো দাঁড়ায়া ছিল। কি সালে আহমদ তাকরিমের চেহারা বড় সুন্দর এই কারণে? না না, একটাই মাত্র কারণ, আল্লাহর কালামুল্লাহর বড় দাম, বড় দাম। এই কালামুল্লাহ যার সাথে লাগবে ওই মানুষটাও বড় দামি হয়ে যাবে। আপনাদের এলাকায় কত গাছ আছে না? এই গাছের কোনো দাম নয়। যদি গাছটারে কাটার পরে যদি মেলে নিয়ে যদি একটা রিহালে রূপান্তরিত হয়ে যায় কাঠ দ্বারা, ওই রিহালের সাথে আপনার অজান্তে আপনার পাও যদি লেগে যায়, সাথে সাথে আপনি চুমু খান। কেন খান? আল্লাহর কালামুল্লাহর বড় দাম। এত কাপড় আপনি ভালো ভালো কাপড় পরিধান করেন, কোনো দাম নাই। যে কাপড় দ্বারা কোরআনের একটা গিলাফ বানানো হয়ে যায়, অজান্তে আপনার পাও যদি গিলাপে লেগে যায়, সাথে সাথে আপনি চুমু খান। এর একটাই মাত্র কারণ, আল্লাহর কালাম তার সাথে লেগেছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে, বান্দা তোমরাও যদি এই কালামুল্লাহর সাথে সম্পর্ক লাগায় দাও, আমি আল্লাহ তোমারে বড় দামি বানায় দিব, বড় দামি বানায় দিব। এই কালামুল্লাহর দিকে তাকায় থাকলো সওয়াব, এই কালামুল্লাহ ঘরে রাখলেও সওয়াব, ঘরে রাখলো সওয়াব। এক আল্লাহর বান্দা কালামুল্লাহ সম্পর্কে শুনছে, কালামুল্লাহর দিকে তাকায় থাকলো সওয়াব, কোরআন শরীফের দিকে তাকায় থাকলো সওয়াব, ঘরে রাখলো সওয়াব। ওই আল্লাহর বান্দা দিন না দিন খায়, প্রতিদিন 500 কইরা হাজিরা পায়। আজকে 500 টাকা হাজিরা পাইয়া সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর কালামুল্লাহ নিবে ঘরে। ওই আল্লাহর বান্দা সিদ্ধান্ত নেওয়ার পর এবার বাজারে চলে গেল, বাজারে গিয়ে লাইব্রেরি থেকে চলে গেল, লাইব্রেরি ওয়ালাকে বলছে আমার একটা কালামুল্লাহ দাও। টাকাও দেওয়া শেষ, বলে টাকা দেওয়ার পরে ওই কালামুল্লাহ দেওয়ার পরে ঘরের লাইব্রেরি ওয়ালা বলতেছে, ভাই তুমি যে কালামুল্লাহ নিতেছো এই কালামুল্লাহর বড় দাম, এই কালামুল্লাহকে উঁচু জায়গায় রাখা লাগবে, নিচে জায়গায় রাখা যাবে না। এই কথা বলার পরে আল্লাহর বান্দা কোরআন শরীফ নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। এই দিক দিয়ে স্ত্রী সাহেবা অপেক্ষায় আছে,
বাজার থেকে বাজার আনবি, এই অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এবার স্ত্রী সাহেবা তাকায় দেখি কি ব্যাপার, স্বামীর হাতে কোনো বাজার দেখা যায় না, অন্য একটা কি জানি দেখা যায়। স্বামী বলে, স্ত্রী সাহেবা শোনো রে, এতদিন যাবত কতই টাকা তো খাইলাম, প্রতিদিন তো বাজার খাইলাম, আজকে আর বাজার খাইলাম না, আজকে টাকা পাওয়ার পরে এমন একটা দামি জিনিস ঘরের মধ্যে নিয়ে আসলাম। বলে কি নিয়ে এসেছো? বলে আল্লাহর কালামুল্লাহ নিয়ে এসেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এই কালামুল্লাহর দিকে তাকায় থাকলো সওয়াব, এই কালামুল্লাহ ঘরে রাখলো সওয়াব। এবার তাদের ঘর বাড়ি এত সুন্দর না, কোথায় রাখবে? কারণ ওই লাইব্রেরিওয়ালাও বলছে এই কালামুল্লাহ উঁচু জায়গায় রাখা লাগবে, ভালো একটা জায়গাও নাই, কেমনে রাখবে? এবার স্বামী স্ত্রী দুজনে মিল্লা পরামর্শ করেছে, আল্লাহর কালামুল্লাহর বড় দাম, বড় দাম, কালামুল্লাহ একটা উঁচু জায়গায় রাখা লাগবে। এবার সিদ্ধান্ত করেছে আমাদের ঘরটা তেমন ভালো না, কোথায় রাখবো? সিদ্ধান্ত করার পরে তারা পরামর্শ করে বের করলো, স্বামী রে অর্ধরাত পর্যন্ত তুমি কালামুল্লাহটা নিয়ে দাঁড়ায় থাকবা, বাকি অর্ধরাত হওয়ার পরে আমি ঘুম থেকে জাগ্রত হইয়া বাকি অর্ধরাত পর্যন্ত আমি স্ত্রী দাঁড়ায় দাঁড়ায় কালামুল্লাহটাকে নিয়ে রাখবো। এই পরে সিদ্ধান্ত হওয়ার পর স্বামী ওযু বানাইয়া কোরআন কালামুল্লাহটাকে নিয়ে দাঁড়ায় আছে। অর্ধরাত শেষ হয়ে গেল। অর্ধরাত শেষ হওয়ার পর স্ত্রী সাহেবা, নবী গো আপনার উম্মতরা 45 ওয়াক্ত পড়তে পারবে না, আবার গিয়ে একটু কমায় নিয়ে আসেন। আমার মায়ার নবী এমন করে করে 9 বার আল্লাহর কাছে গিয়েছে। সর্বশেষ আমার আল্লাহ তাআলা নবীরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আর বলেছে আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। এই 5 ওয়াক্ত নিয়ে আসার পরে মুসা নবীর সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী বলেন, নবী গো আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে না, এখন কিন্তু কথাটাও বাস্তব হয়ে গেছে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ বান্দারা পড়তে চায় না। মুসা নবী বলে, নবী আপনি আল্লাহর কাছে গিয়ে আরো কমায় নিয়ে আসেন। এবার নবী বলে, আল্লাহর কাছে আমি আর যাইতে পারবো না, কারণ আমার বড় লজ্জা লাগে। নবী যায় না, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায়া দিলেন, নবী গো আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের ইহতিমাম সহকারে আদায় করে নেয়, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ পড়লে তোমার আমলনামায় যে পরিমাণ সওয়াব দেওয়া হতো, আমার আল্লাহর এই 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমাম যারা দিয়া পড়বে, আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবেন। মকুন সুসতি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা আই নামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআ বখা আয়াতে কদ আফলাহা রায়াদ কুন ঘুরকুম দরমানি ইয়াজিদিন সাদিকুন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব বাড়ানো লাগবে। যারা মুমিন এরা নামাজের ভিতরে খুশু লাগাইয়া নামাজ পড়বে। আজকে নামাজ পড়ে নামাজে দাঁড়াইয়া দুনিয়ার ব্যবসার হিসাব মিলাও, অথচ না আমার আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে ফাহশা অশ্লীল কাজ থেকে দূরে সরায়া দেয়। কিন্তু কি ব্যাপার? বলে হুজুর আমি তো 5 বেলার নামাজ পড়ি, এরপরও গুনাহ থেকে কেন বাঁচতে পারি না? জবাব হলো একটাই, তুমি যে নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়ায় দাঁড়ায় দুনিয়াবি হিসাব মিলাও, নামাজে খুশু দিয়ে নামাজ পড়ো না, এই কারণে আল্লাহর কাছে তোমার নামাজও কবুল হয় না, ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহ তো ওই নামাজের কথা বলেছি, যারা খুশু দিয়া নামাজ পড়বা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কিন্তু যারা নামাজে দাঁড়াইয়া দুনিয়াবি চিন্তা করো, এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। যেই কারণেই তো তোমার এই গুনাহ থেকেও বাঁচাইতে পারে না। এই জন্য নামাজটা পড়বেন বাবা, কন্টিনিউ যারা পড়বেন, খুশু দিয়ে যদি নামাজটা আদায় করতে পারেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই যে যারা ফজরের নামাজ পড়ে না,
এই যে মাহফিল দেওয়া হলো, কেউ যদি মাহফিল শোনার পরে পরের দিন সকালে ফজর নামাজ না পড়েন, এই মাহফিল শুনে কোনো লাভ নাই। যদি আপনি ফজরের নামাজ না পড়েন রে ভাই, আমার বান্দা, আল্লাহ বলে আমার বান্দা যদি কোনো বান্দা যদি ফজরের নামাজ না পড়ে, যখন ফেরেশতারা ফজর না পড়ার কারণে গুনাহ লিখতে যায়, হ্যাঁ আল্লাহ বলে ফেরেশতা থাম, আমার বান্দার একটু দেখো না জোহরের নামাজের সময় আসে কিনা। যখন জোহরের সময় তোমারে পাওয়া যায় নাই, ফেরেশতারা যখন গুনাহ লেখার জন্য যখন প্রস্তুতি নিয়ে নেয়, আল্লাহ বলে ফেরেশতা থাম, দেখো আমার বান্দা আসরের নামাজের সময় আসে কিনা। আসরের সময় তুমি মসজিদে যাও নাই, আল্লাহর ফেরেশতারা যখন গুনাহ লেখার জন্য যায়, আল্লাহ বলে একটু থাম, আমার বান্দা মাগরিবের সময় আসে কিনা একটু দেখো না। মাগরিবের সময় তুমি যদি না আসো, যখন গুনাহ লেখার জন্য যায়, তখন আল্লাহ বলে ফেরেশতা একটু দেখো না এশারের সময় আসে কিনা। এশারের সময় তুমি যাও নাই, তখন আমার আল্লাহ রাগ হয়ে বলে ফেরেশতা লিখতে থাক, কারণ আমার বান্দা আমার অবাধ্য গোলাম হয়ে গেছে, আমার বান্দা আমার গোলামি করতে চায় না। অথচ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠান দিয়া বলে, রে মুসলমানেরা ভালো করিয়া শুনো শুনো শুনো, আপনাদের থানার এমপি সাহেব যদি পার্লামেন্টে যায়, একটা উদ্দেশ্য নিয়ে যায় কিনা জোরে বলেন? একটা উদ্দেশ্য নিয়ে যায়নি? এমপি সাহেব পার্লামেন্টে কেন যায়? একটা উদ্দেশ্য নিয়ে যায়। মাননীয় স্পিকার সাহেব, আমার এলাকায় কালভার্ট লাগবে, আমার এলাকায় মাদ্রাসা বানানো লাগবে, আমার এলাকায় মক্তব বানানো লাগবে, এই বলে বলে তার বিলগুলো পাস করে নিয়ে আসে। আল্লাহ বলে, দুনিয়ার গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ যে তোদের দুনিয়ায় পাঠিয়ে দিলাম, একটা উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তোদেরকে পাঠিয়ে দিলাম। কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাঠাইলেন? আল্লাহ 27 নম্বর পড়ায় 2 পৃষ্ঠা আল্লাহ বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন আর মানুষ বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এবার যদি আল্লাহর গোলামি বাদ দিয়ে দাও, যারা আল্লাহর নামাজ পড়তে চাও না, অন্য কাজে ব্যস্ত হয়ে যাও, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর আমি আল্লাহ হিসাব নিব। আমি আল্লাহ যারে যত বছর হায়াত দিলাম, সব কিছুর হিসাব আমি আল্লাহ একদিন নিব। যদি তোর আমলনামা যদি শূন্য হয়, ওদিন তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাইবে রে ভাই। আল্লাহ বলে, আমি আল্লাহ দুনিয়ায় পাঠায় দিলাম, দুটো রাস্তাও দেখায় দিয়েছি, একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। চাইলে জান্নাতের কাতারে ঢুকতে পারো, চাইলে জাহান্নামের কাতারে ঢুকতে পারো। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে, একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। চাইলে জান্নাতের কাতারে ঢুকতে পারো, চাইলে হিন্দুদের মন্দিরেও যাইতে পারো, হিন্দুদের দুর্গা পূজাও যাইতে পারো, ওই যে যারা কনসার্ট বাজায় এদের কাছেও যাইতে পারো, যারা গাঞ্জার আসর বসায় এদের কাছেও যাইতে পারো। কিন্তু আমি আল্লাহ কাল হাসরের ময়দানে যখন আমি আল্লাহ যখন দাঁড় করাবো, তখন তোমার ফলাফল ঘোষণা করা হবে। ওই দিন যদি ফলাফলের বেলায় যদি তুমি দেখো ফেলের ছাত্র হয়ে যাও, তখন আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিব, এ বান্দা তোর জন্য জাহান্নাম আমি আল্লাহ বানায় রাখছি। আল্লাহ জাহান্নাম এদের জন্য বানায় রাখছি, ঠিক কিনা জোরে বলেন? যারা জাহান্নামী হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা এদের জন্য বলে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা জাহান্নামী হবে এদেরকে টেনে টেনে ফেরেশতারা আল্লাহর জাহান্নামের মধ্যে ঢুকাবে। আর যারা জান্নাতি হবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আর যারা জান্নাতি হবে এদেরকে সুন্দর করে করে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকা দিবে। আর যারা আল্লাহর জাহান্নামে যাবে, এদের অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলে, আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, এটা হল বানায় দিলাম, পরীক্ষার হল বানায় দিলাম। চাইলে পরীক্ষার হলের মধ্যে ভালো আমল করতে পারো, আবার চাইলে তুমি উল্টা পাল্টাও করতে পারো, আমি আল্লাহ কোনো বাধা দিব না। তবু শুই না নাও, যারা ঠিক মতো আমল করবা না, এরা পরবর্তী আমি আল্লাহর কাছে আইসা ধরা খায়া যাইবা, ঠিক কিনা জোরে বলে? এই জন্য 5 বেলার নামাজ পড়ার জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ করা লাগবে। এবার আপনি যদি না পারেন, আপনার সন্তানকে কেমনে কোরআন শিক্ষা দেওয়া লাগবে সেই চিন্তা ভিতরে ঢুকাও। কারণ আপনি যখন মরিয়া যাবেন, আপনি সন্তান যদি কোরআনে হাফেজ বানায় যান,
অটোমেটিক আপনার সন্তান আপনার পাশে লাশের পাশে বসে বসে তেলাওয়াত শুরু করবে, আপনার জন্য দোয়া করা শুরু করে দিবি। আর যদি সন্তানরে মানুষ না বানায় যান, আপনি মরে যাবেন, সন্তান মাদ্রাসায় গিয়ে বলবে, হুজুর গো আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 10 জন হুজুর ভাড়া করে আনবেন, 10 জন হুজুর আইসা কালামুল্লাহর তেলাওয়াত করবে, কিন্তু একটা হুজুরের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়বে না, কারণ এরা তেলাওয়াত করে এরাও কিছু হাদিয়া পাবে। কিন্তু একজন হুজুরও কান্দা কান্দা তেলাওয়াত করবে না। নিজের সন্তানটার যদি হাফেজ বানায় যাও, ওই সন্তান কানবে আর আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য ভাই হাতে পায়ে ধরে বলি, অন্তত পক্ষে যে ফরজিয়াত আছে এটা আদায় করে নাও। এই আল্লাহ তাআলা ইলম সবাইরে দেয় না, আমার আল্লাহ যারে কবুল করে, যাকে পছন্দ করে তারে ইলমটা দিয়ে দেয়। ইলমের জন্য চেষ্টা করা লাগবে। কবি বলে, যারা ইলমের জন্য পুরা জিন্দেগি বিলীন করে দেয়, ইলম মাত্রে তারে সামান্য পরিমাণ কিঞ্চিত পরিমাণ তারে ইলম আল্লাহ দিবেন। এই জন্য ইলমের জন্য চেষ্টার মুজাহাদা করা লাগবে। সন্তান যদি পড়তে না চায়, তোমার দায়িত্ব তোমার পালন করা লাগবে। এরপরে যদি সন্তান না পড়ে, তাহলে আল্লাহর কাছে আপনি বেঁচে যেতে পারবেন। আর যদি আপনার দায়িত্ব আপনি যদি পালন না করেন, আল্লাহর কাছে ধরা খায়া যাবেন, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমি একটু লক্ষ্য করে বলি, শুনেন, ভালো করিয়া শুনেন। লুকমান তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছে, আল্লাহর কাছে এত পরিমাণ ভালো লাগছে, এজন্য আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে সেই উপদেশগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন। এত পরিমাণ আল্লাহর কাছে ভালো লাগছে। এই লোকমানটাকে জানেননি? এই লোকমান এমন একজন ব্যক্তি ছিল, আল্লাহর ওলি। লোকমান কোন নবী ছিলেন না, এই লোকমান এত বড় আল্লাহর একজন ওলি ছিলেন। লোকমান এক আল্লাহর বান্দার গোলামি করত, কাঠমিস্ত্রির কাজ করত, তারপরও আল্লাহর গোলামি ছাড়ে নাই। যতই মানুষের গোলামি করত, কোন সময় নামাজ বাদ দেয় নাই, কোন সময় আল্লাহর জিকির বাদ দেয় নাই। এই লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইছে। লোকমান রে আল্লাহ তাআলা ঘুমের ঘরে আল্লাহ হিকমত দিয়ে দিবেন। আল্লাহ কোরআনের এক জায়গায় বলে, কুল মাতাউদ দুনিয়া কলিল, আল্লাহ যারে দুনিয়া দিয়েছে আরে কিছুই দেয় নাই। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ বলে আমি যারে হিকমত দিয়েছি তারে দুনিয়ার সব দিয়েছি। এই লোকমান হাকিম রাত্রিবেলা ঘুমায় গেছে, রাত্রিবেলা আল্লাহ তাআলা তারে ঘুমের ঘরে আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন। হিকমত পাওয়ার পরে পরের দিন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এমন দামি দামি কথা বলে, মানুষেরা দূর দূরান্ত থেকে এসে লোকমানের উপদেশগুলো শুনে আর বলে, লোকমান এত দামি কথা কেমনে কয়। একদিন এমন একটা মসজিদ সাজাইলেন, দূরে পিছন থেকে একজন দাঁড়াইয়া বলে, লোকমান আমি একটা কথা বলতে চাই। বলে, কি বলতে চাও? বলে, তুমি কি সেই লোকমান না আমাদের সাথে জঙ্গলের মধ্যে তুমি কাঠ কাটতা, গাছ কাটতা? বলে, হ্যাঁ হ্যাঁ। বলে, আজকে তোমার এই অবস্থা কেমনে হইল? বলে, আল্লাহর দয়ার ফজল করমে আল্লাহ আমার এমন অবস্থায় নিয়ে এসছি। এই সেই লোকমান। লোকমানে হাকিম তার সন্তান সারানকে কিছু উপদেশ দিয়েছে। এই উপদেশগুলো আল্লাহর কাছে এত পরিমাণ পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ সূরা লোকমানের মধ্যে উপদেশগুলো দিয়ে দিয়েছেন। আর আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিয়েছে, এই দুনিয়ার বাবারা, তোমরাও যদি তোমাদের সন্তানকে উপদেশগুলো দিয়ে দাও, তাহলে এর চেয়ে দামি কোনো উপদেশ হতে পারে না, এর চেয়ে দামি কোনো উপদেশ হতে পারে না। এই জন্যই তো লোকমানে হাকিমকে লোকমানে হাকিম বলা হয়, কারণ অনেক জ্ঞান আল্লাহ তারে দিয়ে দিয়েছেন। এই লোকমান হাকিম তার সন্তান সারানকে উদ্দেশ্য করে বলেছি, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এক নম্বর নসিহত করেছে, এক নম্বর উপদেশ দিয়েছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার বানানো যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। অথচ আজকে কত মানুষ আল্লাহর সাথে শিরিক করে। তোমরা যারা জিনা করেছো, আল্লাহর কাছে যদি মাপ চাও, কান্না করো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু যারা আল্লাহর সাথে অংশীদার বানায়, শিরিক করে, আল্লাহ এদের ব্যাপারে বলে, আমি আল্লাহ এদেরকে কোশ্চিন কালো মাফ করি না, কারণ এটা একটা মহা গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার বানানো যাবে না।
يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। লুকমান হাকিম তার সন্তানকে বলেছে, যাররা পরিমাণও যদি হয়, এটা কোনো গর্তের ভিতরে হোক অথবা আসমানে হোক অথবা জমিনে হোক, আল্লাহ তাআলা সেদিন সেটা উপস্থাপন করবে, পেশ করবে। কারণ আল্লাহ বলে ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আল্লাহ তাআলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস আল্লাহ দেখেন। কত মানুষ চিন্তা করে, হুজুর গো, চতুর্পাশে দেওয়াল বানাইয়া যদি আমি ভিতরে আকাম কুকাম করি, জিনা করি, আমারে মনে হয় মানুষ দেখবে না। না না, তোমার ধারণা বড় ভুল। কারণ আমার আল্লাহ বলেছে, অন্ধকারের মধ্যে পিপিলিকা যখন তার চলতে থাকে, তার পায়ের নড়াচড়াটাও আমি আল্লাহ তাআলা দেখতে পাই। এই যে লোকমান হাকিম তার সন্তানকে আরো উপদেশ দিয়েছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। লোকমান হাকিম তার সন্তানকে বলেছে, ও আদরের টুকরা, কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। রাস্তা দিয়ে যখন চলবা, অহংকার বশত চলা যাবে না, মুরব্বীদের সাথে জোরে জোরে কথা বলা যাবে না। রাস্তা দিয়ে যখন চলবা, নিচু দিয়ে হয়ে চলবা। এমন কতগুলো উপদেশ দিয়ে দিয়েছেন তার সন্তান। কি আল্লাহর কাছে এত পরিমাণ ভালো লেগেছে, জন্য আল্লাহ সূরা লোকমান অবতীর্ণ করে সেই উপদেশগুলো দিয়ে দিয়েছে। আর নবীও বলেছে, তোমরা যারা বাবা হয়েছো, তোমাদের সন্তানকে যদি উপদেশগুলো দিয়ে দাও, এর চেয়ে দামি কোনো উপদেশ হতে পারে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আজকে বাবারা তার সন্তানকে ঠিক মতো আদর্শবান সন্তান না বানানোর কারণে বাবা বুড়া হয়ে গেছে। এবার সন্তান বিয়ে করার পর বউ তারে পরামর্শ দেয়, আব্বারে বৃদ্ধাশ্রমে দেয়া দাও, মারো বৃদ্ধাশ্রমে দেয়া দাও। শুনো তোমরা যারা এখন বাবা মারে বৃদ্ধাশ্রমে দেয়া দাও, একটা সময় আসবে তোমারে তোমার সন্তানেরা বৃদ্ধাশ্রমও দিবে না, এমন একটা পর্যায়ে চলে যাবে। এই জন্য সন্তান থেকে যদি ভালো আচরণের আশা পাতে চাও, তাহলে এক নম্বর তোমার এই যে লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছি, এই উপদেশগুলো তোমরাও যদি তাদেরকে দিয়ে দিতে পারো, ইয়ার চেয়ে আর দামি কোনো উপদেশ হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য সন্তানকে মানুষ বানানো লাগবে। আল্লাহ তাআলা গরিব বানাইছে, এই জন্য আফসোস করিও না, বলে ধনীরা এত বড় বড় বিল্ডিং বানাইছে, আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, আফসোস করিও না। আমার মায়ার নবী বলেছে, বড় লোকের বাড়ি গিয়ে দেখে আফসোস করিও না, বড় লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরে কত সাহাবীরা এত পরিমাণ গরিব ছিল রে ভাই। এক সাহাবীর ঘটনা আমি শোনাই আপনাদের, কি শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নবী প্রতিদিন নামাজে দাঁড়ায়। নামাজ পড়ার পর সাহাবায়ে কেরামরা তাকায় দেখলো, একজন সাহাবী প্রতিদিন নামাজে দাঁড়ানোর পর নবী যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়, ওই সাহাবী আয়েশা আল্লাহু আকবার বলে দাঁড়ায়। আবার নামাজে সালাম ফিরানো মাত্র নবী বলছে, সবাই বসবা, কথা বলবো। কিন্তু প্রতিদিন একটা সাহাবী নামাজ পড়তে আইসা যখন নবী আল্লাহু আকবার বলে, ওই সাহাবীও দৌড়ে আল্লাহু আকবারটা বলি। আবার নবী যখন সালাম ফিরে দেয়, ওই সাহাবী সালাম ফিরানো মাত্র এক দৌড় দিয়ে মসজিদ থেকে বের হয়ে যায়। সাহাবায়ে অন্য সাহাবায়ে কেরামরা দেখার পরে নবীরে জানাইছে, নবী গো, আপনার একজন সাহাবী যখন আপনি নামাজে দাঁড়ান, ওই ব্যক্তি আসি, আবার আপনি সালাম ফিরানো মাত্র দৌড়ে মসজিদ থেকে বের হয়ে যায়। নবীর কাছে একবার দুইবার অভিযোগ জানানোর পর নবী বলল, কি ব্যাপার, বিষয়টা একটু চিন্তা করার দরকার। আমার মায়া নবী এবার ওই সাহাবীর বাড়ি যাবে। কি ব্যাপার, আমার এই সাহাবী কেন আল্লাহু আকবার বললে আসে, আবার সালাম ফিরানো মাত্র বাড়ি চলে যায়। এবার মায়ার নবী ওই সাহাবীর বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর দরওয়াজায় নক করেছে, দরওয়াজা খোলো, দরওয়াজা খোলে না। একবার ডাক দেওয়ার পর এক শব্দ ভিতর থেকে আওয়াজ আসে না, দুইবার ডাক দেওয়ার পর ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, তৃতীয়বার ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আমার দরওয়াজায় কেন আসছেন? নবী, আপনি কেন দরওয়াজায় আসছেন? বলে, দরওয়াজা খোলো। এবার নবীকে বলে, নবী গো, বড় লজ্জা পাই। বলে, কিসের লজ্জা?
বলে আমার কাপড় নাই, ভালো একটা কাপড় নাই, নবী আপনার সামনে দাঁড়াবো। তখন আমার মায়ার নবী একটা চাদর দিয়ে দিলেন, পাক দিয়ে একটা বেড়ার ফাঁক দিয়ে একটা চাদর দিয়ে দিলেন। চাদর পাইয়ে এবার সাহাবী এটা পরিধান করে নবীর সামনে দাঁড়াইছে। নবী এবার ডাক দিয়ে বলে, সাহাবী, প্রতিদিন তুমি আমি আল্লাহু আকবার বললে তুমি মসজিদে যাও, আবার সালাম ফিরানো মাত্র বাড়ি চলে আসো, ব্যাপারটা তো বুঝলাম না। সাহাবী এবার কান্না করে বলে, নবী গো, আমি এত পরিমাণ গরিব, এত পরিমাণ গরিব, আমার মাত্র একটাই কাপড় আছে, যেই কাপড়টা আমি যখন পরি, আবার আমার স্ত্রী গর্তে, ঘরের মধ্যে একটা গর্ত বানাইছি, এই গর্তের মধ্যে আমরা থাকি। যখন আপনি একামতে দাঁড়ায়া, যখন আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ান, তখন আমি আমার স্ত্রী সাহেবাকে বলি, খোলো পোশাকটা খোলো, আর স্ত্রী সাহেবকে গর্তের মধ্যে রাইখা আমি এই কাপড় পরিধান করে দৌড়ে যাই। নামাজ পড়া শেষ হওয়া মাত্রই আবার দৌড়ে আসি, কারণ আমার স্ত্রী সাহেব তো নামাজ পড়ে নাই। তখন আমি আসার পরে কাপড়গুলো দেওয়ার পরে আমার স্ত্রী পরিধান করি, এই করে করে আমরা আজকে তার আমার সময়টা এইভাবে পার করতেছি। এই কারণেই তো গরিব সাহাবী বলে, নবী এটা যে দেরি করে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এই কথা শোনার পরে আমার মায়ার নবী এমন কান্না করেছে আর দোয়া করেছে, বাবা জান দেখেন আজকে আমরা টাকা নাই, সব আছে, পয়সা সব কিছু আছে, পোশাকও আছে, সব কিছু থাকার পরও ঠিক মতো নামাজ পড়তে পারি না। অথচ সাহাবায়ে কেরামরা কত কষ্ট করে করে আল্লাহর ইবাদত করেছে, কখনো নামাজ বাদ দেয় নাই। তুমি কেমনে নামাজ বাদ দাও? আল্লাহর কাছে কি জবাব দিবেন রে ভাই? আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ করে নাও। কোরআন তেলাওয়াত শুদ্ধ করে যদি নামাজটা পড়ো, আল্লাহর কাছেও তুমি দামি হয়ে যাইবেন, মানুষের কাছেও বড় দামি হয়ে যাবেন। আজকে নামাজের প্রতি আমাদের যত্ন নাই, অথচ নামাজ সাহাবায়ে কেরামের কি পরিমাণ যত্ন ছিল রে ভাই। সাহাবায়ে কেরামরা এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, এরা নামাজের প্রতি কি পরিমাণ যত্ন ছিল। তুমি আর আমি আজকে নামাজের প্রতি যত্নবান নাই। আমার মায়ার নবী যুদ্ধের ময়দান থেকে ফিরার প্রতি হঠাৎ করিয়া আমার মায়ার নবীর শরীর বড় ক্লান্ত। নবী বলছে, সাহাবী সাথে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীকে ডাক দিয়ে বলেছি, আলী রে, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। নবী এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী সামনে একটা বড় গাছ দেখা যায়, ওই গাছের নিচে আমি বসবো, আর আপনি সেখানে আমার রানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করবেন। এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে গেলেন। টাইম দুপুরের টাইম ছিল, তো দুজনে নাস্তা খাইলেন। খাওয়ার পরে এবার আলী বসে গেছে, এবার আলী রানটাও বিছায়া দিলেন। আমার মায়ার নবী রানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করবে, এই জন্য আলী বসে গেলেন। এবার রানের উপরে মাথা দেওয়ার পরে বিশ্রাম করতেছেন। বিশ্রাম করা অবস্থায় এদিক দিয়ে আলী ঘুমায় না, ঘুমায় না। কারণ আলী ঘুমায় না কেন রে? কারণ আরবের মরুভূমি অঞ্চলের মধ্যে আমার মায়ার নবীর এত পরিমাণ দুশ্মন ছিল, কোন সময় জানে আবার নবীর উপর আক্রমণ করবে সেই, এই জন্য নবী ঘুমায় না, নবীর সাহাবীও ঘুমায় না। এক পর্যায়ে গিয়ে আমার মায়া আর নবী বিশ্রাম করতে করতে ঘুমায়া গেছি। ঘুমায়া যাওয়ার পর আসরের আজান হয়ে গেল। কি ব্যাপার, আসরের আজান হয়েছে, নবীর কেমনে ঘুম থেকে জাগ্রত করবে? আলী চিন্তায় পড়ে গেল। একদিক দিয়ে আসরের নামাজের সময় চলে যায়, কিন্তু নবীও নামাজ পড়ে না, আলীও নামাজ পড়ে না। আলী বড় চিন্তায় পড়ে গেল। আল্লাহ নবীর এত পরিমাণ সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা নবীরে যতবার ডাক দিয়েছে, যত জায়গায় ডাক দিয়েছে, নবীর সম্মানের সাথে ডাক দিয়েছেন। প্রত্যেক জায়গায় লকব দিয়া দিয়ে আল্লাহ নবীরে ডাক দিয়েছে। কোথায় বলেছে তাহা, কোথায় বলেছে ইয়াসিন, কোথায় বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এমন বলে বলে নবীরে আল্লাহ ডাক দিয়েছে। এবার আলী তো চিন্তায় পড়ে গেছি, আমি নবীরে কেমনে জাগ্রত করি, কারণ আমার আল্লাহ পর্যন্ত নবীর এত পরিমাণ সম্মান দিয়েছে। আলী চিন্তায় পড়ে গেছে। একদিকে তাকায় দেখতেছে সূর্য ডুবে যাইতেছে, আসরের নামাজ পড়তে পারে নাই, টাইমও চলে যায়। আলী এবার চিন্তায় পড়ে গেল। এক পর্যায়ে আলীর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকে পড়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আলীর চোখে পানি।
কি ব্যাপার আলী রে, তোমার চোখে পানি কেন? আলী বলতে চায় না। নবী অনেকবার বলার পরে আলী বলে, নবী গো, পশ্চিম দিকে তাকায় দেখেন সূর্য ডুবে যায়, এখনো পর্যন্ত নামাজটা তো পড়তে পারি নাই। আমার মায়ার নবী বলে, আলী রে, আমি যে একজন পয়গম্বর, আমি একজন আল্লাহর রাসূল, কি পরিমাণ মুজিজা দেখো, কি পরিমাণ মুজিজা। আমার মায়ার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা ওই সূর্যের দিকে ইশারা করেছে। শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা মাত্রই সূর্য আপন জায়গায় চলে আসছে। আমার মায়ার নবী আসর পড়লেন, আলীও আসর নামাজ পড়লেন, দুজনে মিলে আসর নামাজটা আদায় করলেন। এই ঘটনাটা প্রায় জায়গায় আমি বলি, এরপর আজকে আবার বললাম। এই ঘটনাটা বলার কারণ হলো, বাবা রে, আজকে দুনিয়ার জিন্দেগিতে আপনি সময়টা পার করতেছেন, কত ওয়াক্ত নামাজ আপনি আমি বাদ দিয়ে দেয়, একটু টেনশন নাই, পেরেশান নাই। অথচ আলী দেখেন এক ওয়াক্ত নামাজ মাত্র চলে যাইতেছি। আমার মায়ার নবী আরেক হাদিসের মধ্যে বলে, কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিয়া দাও, আমার আল্লাহ তাআলা তোমার 2,88,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে। বলেন না নাউজুবিল্লাহ। এটা তো মাত্র দুনিয়ার আগুন। আপনারা দেখেন, দুনিয়ার আগুন একবারই লাগলে আরেক বাড়ির মানুষ দৌড়া যায়, তাড়াতাড়ি আগুন নিবাও। আমার বাড়ি যদি আসে, আমার বাড়ি উপরে যাবে, কিন্তু জাহান্নামের আগুন এর চেয়ে আরো কঠিন অবস্থায় হবে রে ভাই। জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আপনার আমার কাউর নাই, 1 সেকেন্ড সহ্য করার শক্তি আপনার আমার কারো নাই রে ভাই। এই জন্য জাহান্নামের আগুনের কথা যদি আমি বলতে যাই, কবরের জিন্দেগির দিকে একটু তাকাও। যারা নামাজ পড়ো না, ঠিক মতো নামাজ পড়তে চাও না, শুধু আল্লাহর অবাধ্য, শুধু আল্লাহর অবাধ্য, গুনাহ আর গুনাহ করে জীবনটাকে অতিবাহিত করছো। আর ভাই, বেনামাজির যখন জান কবজ করার জন্য আসি, এত পরিমাণ কষ্ট হয়, একটু ভালো করিয়া বুঝবে। আলোচনা প্রায় শেষের দিকে, আমি একটু মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই ঘটনাটা বললে আমি আলোচনার শেষের দিকে চলে যাব। এই যারা নামাজ পড়েন না, শুনো, তোমরা যারা নামাজ পড়ো না, যারা বেনামাজি, এদের কি পরিমাণ কষ্ট হয়। আজরাইল তো এত পরিমাণ বড়, এত পরিমাণ বড়, তার মাথা থাকে আসমানি, জমিনের মধ্যে তার পা, তার হাতগুলো এমন বিশাল লম্বা, তার চোখগুলো এত বড়, এত বড়। একজন জাহান্নামী যে নামাজ ঠিক মতো পড়ে না, বেনামাজির যখন জান কবজ করার জন্য আজরাইল চলে আসি, তাকে যখন দেখি, আজরাইলে দেখে আল্লাহর বান্দার চোখ বড় হয়ে যায়, হাত পাও বাঁকা হয়ে যায়। দেখবেন কত মানুষ মরার সময় তার চোখগুলো বের হয়ে যায়, হাত পাও বাঁকা হয়ে যায়। এর অন্যতম কারণ হলো, এরা আজরাইলকে দেখে বড় ভয় পায়। আজরাইল বেনামাজির যখন জান কবজ করে এত পরিমাণ কষ্ট হয়, আজরাইল যখন মারে, মারার সাথে সাথে তার প্রত্যেকটা রগের জোড়ায় জোড়ায় রূপ পালানোর চেষ্টা করে পালাইতে পারে না, এত পরিমাণ কষ্ট রে। আমার মায়ার নবী বলে, জীবন্ত ছাগল যখন বকরিরে জবাই করার আগে যদি ছোলা হয়, এর চেয়ে মারাত্মক একটা বেনামাজির জান কবজ করা যখন হয়, এর চেয়ে আরো মারাত্মক কষ্ট হয়। এই জন্য ভালো করিয়া শুনেন, আল্লাহ টাকা পয়সা ধন দৌলত আমার আল্লাহ দিয়েছে, অহংকারী আর বাহাদুরি করা যাবে না। তোমার কত টাকা বাসে কাজে ব্যবহার হয়, যদি বলা হয় কনসার্ট দেওয়া হবে, তুমি কত, তুমি দাঁড়াইয়া বলো আমি 5,000, আমি 10,000, কিন্তু আখেরাতের লাইনে দিয়েও যাইতে পারো নাই। আরে বাবা রে, আমার মায়ার নবী বুখারী শরীফের মধ্যে একটা হাদিসের ঘটনার মধ্যে দেখলাম, কেউ যদি দুনিয়ার মধ্যে 1 টাকা দান করে রে, আমার আল্লাহ তারে দুনিয়ার জিন্দেগিতে 10 গুণ বাড়ায়া দেয়। কয় গুণ বাড়ায়া দেয়? কয় গুণ বাড়ায়া দেয়? কয়, জোরে বলেন, কত গুণ বাড়ায়া দেয়? 10 গুণ বাড়ায়া দেয়। কেউ যদি দুনিয়ায় 1 টাকা দান করো, আল্লাহ তারে দুনিয়ায় 10 গুণ বাড়ায়া দিবেন। একটা হাদিসের ঘটনা থেকে বলছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সাহেবা একদিন অসুস্থ হয়ে গেছে। স্ত্রী সাহেবা বলে, আলী রে, আমার জ্বর আসছে, বাজার থেকে একটা আনার ফল আনব। আলী গরিব, টাকা নাই, পয়সা নাই, কেমনে স্ত্রী সাহেবার জন্য বাজার থেকে আনার ফল আনবে?
এবার চিন্তায় পড়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর হযরত আলী কিছু টাকা পাইল। এই টাকা নিয়ে এবার বাজারে রওনা হয়ে গেল। বাজারে যাওয়ার পরে বাজার থেকে একটা আনার ফলও কিনলেন। কিনার পরে এবার বাড়ি আসবে, হঠাৎ করিয়া রাস্তায় একজন ভিক্ষুক সাহেব দাঁড়ায় গেল আলীর সামনে। আলী, তোমার ব্যাগের মধ্যে আনার ফল আছে, আমারে দিয়ে দাও। এবার আলী তো আশ্চর্যান্বিত হয়ে গেল, আমার ব্যাগের মধ্যে আনার আছে, সে কেমনে জানলো রে? এবার আশ্চর্যান্বিত আল্লাহর ওই আয়াতের দিকে তাকাইলো, ও আম্মাসা ইলা ফালা তানহার, কোন ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। আলীর কাছে যখন আনার ফল চাইছি, আলী জানে কেউ দুনিয়ায় একটা আনার ফল যদি দান করে আল্লাহ তার দুনিয়ায় 10 গুণ বাড়া দেয়। আলীর কাছে চাওয়া মাত্র আলী ব্যাগ থেকে বের করে আনার ফলটা তারে দিয়ে দিলেন। এবার দেওয়ার পর এবার ভিক্ষুক সাহেব তার আনার নিয়ে চলে গেল। এবার আলী বাড়ি যায় আর চিন্তা করে, আমার স্ত্রী সাহেব একটা আনার ফল নেওয়ার জন্য বলছি, আমি যে আনার ফল না নিয়ে বাড়ি যাই, আমার স্ত্রী সাহেব জানি আমার কি বলে, টেনশন করে করে আর সামনে আগায়। স্ত্রী সাহেব দরওয়াজা থেকে তাকায় বলে, স্বামী রে, চিন্তা করার দরকার নয়, আমার আল্লাহ আমার যে জ্বর দিয়েছে, আল্লাহ সুস্থতাও দিয়ে দিয়েছেন। আলী বলে, আমি তোমার জন্য বাজার থেকে একটা আনার ফল কিনছি, কিন্তু রাস্তায় হঠাৎ আনার সময় একজন ভিক্ষুক আমার সামনে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে, আনার ফলটা দিয়ে দাও। আমি তারে দান করে দিলাম। স্ত্রী সাহেবা বলে, দান করার কারণেই তো মনে হয় আমার আল্লাহ আমার সুস্থতা দিয়ে দিয়েছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এবার আলী আর স্ত্রী দুজনে দরওয়াজাটা মায়েরা ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুকার পর আল্লাহ তাআলা জান্নাত থেকে 10টা আনার ফল নিয়া আল্লাহর নবীর একজন বুড়া সাহাবীর টুকরি, মানে ওরা গ্রাম্য ভাষায় বলা হয় ওরা, আমাদের ওই দিকের ভাষা বলা হয় ওরা, টুকরি নিয়া 10টা আনার ফল নিয়ে এবার আলীর বাড়ির দিকে রওনা হলো। আলীর দরওয়াজার সামনে গিয়া বলে, দরওয়াজায় নক দিয়া বলে, দরওয়াজা খোলো রে। আলী রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজা খুলে দেখে একজন বুড়া মুরব্বী চাচা, দাড়িগুলো পাকনা, টুকরি মাথায় নিয়ে দাঁড়ায় আছে আর বলে, আলী তাড়াতাড়ি করে টুকরিটা নামাও, আমার মাথা ফাইটা যায়। টুকরি নামানোর পরে বুড়া সাহাবী বলে, আল্লাহ তাআলা তোমার জন্য 10টা আনার ফল পাঠাইছে। আলী এবার একটা একটা করে গণনা করছে, গণনা করে দেখে এখানে 9টা আনার ফল আছে, 10টা নাই। আল্লাহর আলী, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ যদি পাঠাইতো 10টা আনার ফল থাকতো, এখানে 9টা আনার ফল আল্লাহ আমার জন্য পাঠায় নাই, অন্য কারোর জন্য পাঠাইছে, নিয়ে যাও। ওই বুড়া সাহাবী বড় চালাক, 10টাই পাঠাইছে, একটা আনার ফল লুকায় রাখছে। কেন লুকায় রাখছি? বলে, আল্লাহ তোরে দুনিয়ায় 10 গুণ কেন দিল? এই রহস্য উদ্ঘাটন করার জন্য, রহস্য জানার জন্য একটা আনার ফল লুকায় রাখছি। এবার একটা আনার ফল বাইর করে দিয়া বলে, 10টা আনার ফল আল্লাহ দিয়েছে। আলীও খাইলেন, ওরাও খাইলেন, সবাই খেলেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, কেউ যদি দুনিয়ায় 1 টাকা দৌড়ে আল্লাহ দুনিয়ায় 10 গুণ বাড়া দিবেন। আজকে আমরা তো এটা বিশ্বাস করতে চাই না, শুধু কেল মনে করি, আমি মনে আল্লাহর রাস্তায় টাকা দিলে মনে হয় আমার জরিমানা হয়ে যায়। এই শোনো রে, আল্লাহ সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলে, যারা টাকা দান করাটাকে জরিমানা মনে করে, ইয়ারা হলো বড় ধরনের একটা মুনাফিক মার্কা মুসলমান। ঠিক কিনা জোরে বলে? এই ময়দানে যদি আমি এখন বলি, কার মা নাই, কার বাবা নাই, অনেকে বলবেন, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। আজকে বাবা মা দুনিয়ায় যদি থাকতো, যখন আমার বাবা মা দুনিয়ায় ছিল, তখন আমি টাকা পয়সার মালিক হই নাই, বাবা মারে ভালো কিছু খাওয়াইতে পারি নাই। এখন আল্লাহ টাকা দিছে, পয়সা দিছে, কিন্তু মা নাই, বাবা নাই, ভালো কিছু খাওয়াইতে পারি না। তোমার বাবা মার জন্য যদি তুমি এতই পাগল পারা হও, ভালো করিয়া শোনো, তুমি দুনিয়ায় যত টাকা পয়সার মালিক হয়েছো, আব্বা আম্মার দোয়ার বরকত ছাড়া হতে পারো না। এখন যদি বলি রে, তোমরা যারা টাকা পয়সার মালিক হয়েছো, আব্বা আম্মার যদি খেদমত করতে চাও, এই ময়দানে কে আছেন রে আব্বা আম্মার জন্য? এমন 10 জন ব্যক্তি আমি চাইবো যে আমি আব্বা আম্মার জন্য 1000 টাকা দিব।